তিনতলা বিল্ডিং এ নিচতলায় কোনো ভাড়াটিয়া থাকতো না। জানালাগুলো সবসময় খোলা থাকতো। বাইরে থেকে দেখলে মনে হতো ভিতরে প্রচন্ড অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। ঘটনাটা আমাদের এলাকার, আমাদের গলির প্রায় প্রত্যেকটা বাসায় হচ্ছে একতলা বাসা ছিল। পেছনের সাইডে যে বাসাগুলো ছিল সেগুলো হচ্ছে 2-3 তলা এরকম আর কি। আমাদের পাশের বাসাটা তখনও হয়নি, তখন খালি জায়গা ছিল, ওইখানে তখন ঘর বানানো হচ্ছিল। আর ওই জায়গার পেছনে হচ্ছে 3 তলা একটা বাসা ছিল, যেটা আমরা খালি জায়গা যখন খেলাধুলা করতাম তখন দেখতে পেতাম যে নিচ তলায় কেউ থাকে না। ওটা এত বেশি অন্ধকার থাকতো যে বাইরে থেকে তাকালে মনে হতো কালো কোনো কাপড় টাঙানো আছে, ভেতরে কোনো কিছুই কখনো আমরা দেখতে পেতাম না। ওই জায়গা আর বিল্ডিং এর মাঝে একটা দেয়াল ছিল, আমরা প্রায় দেয়ালে উঠে বসতাম, গল্প করতাম, ভেতরে তাকানোর চেষ্টা করতাম, কিন্তু অন্ধকারের কারণে কোনো কিছুই কখনো দেখতাম না। তো একদিন আমার একটা বান্ধবী, নামটা বললাম না, ও হচ্ছে খেলাধুলা করতে করতে ওই দেয়ালটাতে গিয়ে বসে এবং বসতে গিয়ে আনফরচুনেটলি ও পেছনের সাইডে পড়ে যায়। আমরা দেখতে দেখতে ও খুব জোরে একটা চিৎকার করে, তারপর যখন আমরা দেয়ালের ওই পাশে তাকাই তখন দেখি যে ও সেন্সলেস হয়ে পড়ে আছে। আমরা সবাই দৌড়ে গিয়ে আন্টিকে জানাই, মানে ওর মাকে। তো সবাই মিলে এসে ওইখান থেকে ওকে বের করে। তারপর অনেকদিন ওর সাথে আমাদের কোনো কথা হয়নি। অনেকদিন ও খেলাধুলা করতে বের হয়নি, কিন্তু অনেকদিন পর যখন ও বের হয় তখন যা বলে তা হচ্ছে, ও যখন দেয়াল থেকে ওই পাশে পড়ে যায় তখন ওই বাসার নিচতলা জানালার দিকে ও তাকায় এবং দেখে যে ওইখানে গ্রিল ধরে একটা বুড়ো মহিলা ওর দিকে তাকিয়ে ওকে অনবরত ভেতরে আসার জন্য ডাকছে। ওই নিচতলায় কেউই থাকে না, আমরা কোনোদিনও কাউকেই দেখিনি। আর বুড়ো মহিলাটার চেহারা ছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছে না, এত অন্ধকার যে তার শরীর দেখা যাচ্ছে না, শুধু ফেস দেখা যাচ্ছিল। এটা দেখে ও ভয়ে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তারপর আমরা কখনো ওই জায়গাটাতে আর খেলতে যাইনি, আমরা একদমই ওই জায়গায় খেলা বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমাদের ওইখানে তখন নতুন নতুন অনেক বিল্ডিং হচ্ছিল, তো যখন নতুন বিল্ডিং হতো ওগুলোকে আমরা ভাঙা বাড়ি বলতাম, আর ভাঙা বাড়িতে আমরা অনেক খেলাধুলা করতাম। একবার লুকোচুরি খেলতে গিয়ে আমার এক বান্ধবী অনেক জোরে চিৎকার দিয়ে ভাঙা বাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে অনেক কান্নাকাটি শুরু করে। আমরা জিজ্ঞেস করাতেও যখন কিছু বলছিল না তখন আমরা আন্টিকে ডেকে আনি। তারপর ও যা বলে, আমাদেরকে খুঁজতে খুঁজতে বাসার এমন একটা জায়গায় যায় যেখানে ওয়াশরুম বানানো হবে আর কি, মানে ছোট একটা ঘর বানিয়ে রেখেছে। তো ওইখানে দেখে ও লম্বা একটা অবয়ব, এত লম্বা যে ও বাথরুমের যে উপরের দেয়ালটা আছে ওইখানে তার মাথা লাগছে এরকম আর কি। ওকে ইশারায় ভেতরের দিকে ডাকছে, এটা দেখে ও চিৎকার দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তারপর ওর অনেক জ্বর আসে, কয়েকদিন আর খেলতে বের হয়নি। এরকম আরো অনেক কিছু আমাদের এলাকায় ঘটেছে। তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো, এবং তোমাদের কাছে যদি কোনো ঘটনা থাকে আমাকে ইনবক্সে শেয়ার করতে পারো। তোমাদের নাম সহ স্টোরিগুলো সবার সাথে শেয়ার করবো। এতে আমার হরর স্টোরি শুনতে অনেক ভালো লাগে দেখে তোমাদের সাথেও শেয়ার করা, দেখলাম তোমরাও ভালো রেসপন্স করছো। এরকম গল্প আরো যদি চাও অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি আমার জানার প্রত্যেকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তো আছে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকো, আল্লাহ হাফেজ।